এই হচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে শত শত মানুষের পদচারণায় মুখরিত। ঈদের পরবর্তী সময়গুলোতে উপচপড়া ভিড় বসুন্ধরা পার্কে। বেশ কিছুদিন পর্যন্ত অযত্ন অবহেলায় পড়ে থাকার পর হঠাৎ করে নতুন করে সাজানো হয়েছে এই পার্কটি। আপনারা দেখেন, এখানে অনেক ধরনের রাইডস আপনারা উপভোগ করতে পারবেন। যারা যেখান থেকে আসবেন, কক্সবাজারের প্রবেশ পথ লিং রুট হয়ে টেকনাফ রোডে প্রবেশ করেই একটু গিয়ে সেইন্দা এলাকায় অবস্থিত র্যাব 15 ক্যাম্পের ঠিক একেবারে লাগোয়া বিশাল আকারের এলাকাটি রয়েছে, সেখানেই এই পার্কটি। এক কথায় এই পার্কে যারাই আসবেন আনন্দ এবং পরিবারের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে বাড়ি ফিরতে পারবেন। বিনোদন, মাস্তি, এনজয় সর্বোপরি এই পার্কেই আপনি পাবেন। আপনার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সকলেই উপভোগ করতে পারবেন এই পার্কটি। পার্কটিতে দিন দিন নিত্য নতুন বিভিন্ন আয়োজন আনতে শুরু করেছে। এরই মধ্যে যেভাবে অনাড়ম্বর পরিবেশ, যেভাবে জাঁকজমকপূর্ণ পরিস্থিতি, আপনারা আসলে অবশ্যই এই পার্কে কোনোভাবে প্যারা পাবেন না। এনজয় আর মাস্তি নিয়েই শেষ করতে পারবেন ঘোরাঘুরি। অনেকেই বলে থাকেন বসুন্ধরা মানে এটি একটি একেবারে ওল্ড মডেল, এটি পুরানো পড়ে থাকা জরাজীর্ণ একটি এলাকা, যেখানে মানুষ তো দূরের কথা, কোনো গরু ছাগলে ঢোকে না। বাইরে আমার এই ভিডিওটি আপনারা এক নজরে সম্পূর্ণ দেখেন, বুঝতে পারবেন এটি আগের মডেল নাকি নতুন মডেল। সম্পূর্ণরূপে নতুন করে তৈরি করা হয়েছে এই পার্কটি। যেহেতু দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল, সেই কারণে এই পার্কটি অনেকেই মনে করতে পারেন এখানে কিছুই নেই। তবে এই যে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি একটু এক নজরে খেয়াল করেন, তখন জানতে পারবেন এই পার্কে কি আছে কি নেই সব কিছু। আমি আপনাদের সম্পূর্ণ পার্ক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা উপভোগ করেন আমার সাথেই। এই পার্কে আপনি 50 টাকা প্রবেশ ফি দিয়ে সম্পূর্ণ পার্ক আনন্দ উপভোগ করতে পারবেন। সম্পূর্ণ পার্কের বিনোদন জোনগুলো দেখে নিতে পারবেন। তবে এখানে অনেকগুলো শর্ত রয়েছে, যেসব শর্তগুলো আপনি পূরণ করলে আপনার সবগুলো রাইডস উপভোগ করতে পারবেন, যেমনটি আপনি বুক করতে পারবেন। তবে এই পার্কটি যেহেতু নিরাপত্তার চাদরে ঢাকা, এখানে এই পার্কের নিয়োজিত কর্মকর্তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তারা সব কিছু দেখে শুনে এই পার্কটি মানুষকে এনজয় করার জন্য সুযোগ করে দিচ্ছেন। তাই এই পার্কে কোনোভাবে অনৈতিক বা বিশৃঙ্খল কোনো কিছু করার যেমন সুযোগ নেই, তেমনি এই পার্কে আনন্দ করার সুযোগ বেশি রয়েছে। আনন্দ আপনি আপনার পরিবারের প্রতিটি সদস্যদেরকে নিয়েই করতে পারেন, আপনার ভালোবাসার মানুষদেরকে নিয়ে যেতে পারেন। তবে ক্রাইটেরিয়া শুধু একটাই, আপনি এখানে কোনো অনৈতিক, অন্যায়, কোনো বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা ঘটানোর কোনো সুযোগ নেই, কারণ তারাই সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। তবে এখানে কিছু দৃষ্টিকটুর দৃশ্য দেখা গেছে, যা কিনা তারা হয়তো চোখে দেখার সুযোগ পাচ্ছে না, যা কিনা এই পার্কের শৃঙ্খলা অনেকটাই মানুষ বেশি হওয়াতে বিচ্ছিন্নতার দিকে গেছে, মানুষের দৃষ্টিকটু হয়েছে। তারপরেও ওভারঅল এই পার্কটি একটি খুবই মাস্তি আনন্দ করার মতো। এই পার্কে যারা দায়িত্বশীল রয়েছে তাদের হয়তো আরেকটু সচেতন বা পরিবেশটি গলাটে না করে সৌন্দর্য বৃদ্ধি করা উচিত, যেখানে মানুষ হয়তো এখনো পর্যন্ত অনেকটাই বঞ্চিত হচ্ছে। কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক মানে কক্সবাজারের জন্য এখন বর্তমান সময়ে একেবারে সর্বোচ্চ একটি পার্ক, যেখানে ছোট বড় সকলেই এই পার্কে যেতে পারে। আপনি কিভাবে যাবেন? কক্সবাজার লিং রোড থেকে টেকনাফ রোডে প্রবেশ করবেন। এই রাস্তা দিয়েই আপনি ঠিক একটু পরে গিয়ে দেখবেন শিশু হাসপাতাল, একটি একটি সরকারি প্রাইমারি স্কুল, তারপরেই দেখতে পারবেন র্যাব 15 এর কার্যালয়। তারপরে আপনারা বসুন্ধরা পার্কটি চোখে দেখতে পারবেন। তার মধ্যে আপনারা টিকিট কাউন্টার পাবেন, সেই টিকিট কাউন্টার হয়ে আপনার পার্কে প্রবেশ করতে পারবেন। এই সড়ক দিয়েই কিন্তু আপনাকে প্রথমত যেতে হবে। যদি আপনি কক্সবাজার বা জেলার চকরিয়া বা ঢাকা যে কোনো জায়গা থেকে যদি আপনি যেতে চান, এই সড়ক হয়েই আপনাকে যেতে হবে। কিছুক্ষণ গিয়েই, বেশি দূর যেতে হবে না, আপনাকে লিং রোড থেকে 10 টাকা বা 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে
এই পার্কে আপনি পৌঁছাতে পারবেন। তারপরে আপনি পেয়ে যাবেন এই যে বিনোদন জোনগুলো, যেখানে কিনা আপনি আপনার সময়গুলো এনজয়েবল করতে পারবেন। এই এনজয়েবল করতে গেলে আপনাকে একটু সময় তো ব্যয় করতেই হয়। অবশ্য এখানে গিয়ে সেই যে বিগত সময়গুলো ব্যয় করেছেন, সেই সময়গুলো এখানে আসলে আপনার আর সেই সময় ব্যয় হয়েছে তা মনে হবে না। তারপরে এই পার্কটি আপনার জন্য একটি খুবই চমৎকার, খুবই সৌন্দর্য উপভোগ করার মতো। দেখেন, এই পার্কের ঠিক সামনে প্রচুর পরিমাণ গাড়ি রাখার প্রশস্ত জায়গা রয়েছে। দেখেন আজকে কি পরিমাণ মানুষ এসেছে, এসব বাইকগুলো তারা এখানে প্রবেশ করেছে। তার মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি পরিমাণ এই পার্কে মানুষ ঘোরাঘুরি করার জন্য একটু আনন্দ নিতে চলে আসে। তবে যদি আপনি বাইক নিয়ে আসেন, বাইকগুলো আপনাদের নিজের হেফাজতে বা নিজের যত্নে রেখে তারপরে আপনি প্রবেশ করে এই আনন্দগুলো উপভোগ করবেন। এখানে কক্সবাজার এই পার্কটি মানে একটি বিনোদন, একটি আনন্দের সেরা স্থান। এই স্থানে আপনি কেন আসবেন না? যখন আসবেন আপনার পরিবারের সদস্যরা আনন্দ করবে, তখন আপনার মনটা একেবারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। আপনার মনটা একেবারে খুবই শান্ত, একেবারে খুব আনন্দ ফুরফুরে মেজাজে আপনি বাড়ি চলে যেতে পারবেন। অতএব কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক মানে বিনোদন। কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ বসুন্ধরা মানেই মানুষের জন্য একটি বিনোদনের প্রাণকেন্দ্র। আপনি শহর কিংবা গ্রাম যেখানে থাকেন না কেন, এই পার্কে আসবেন, দেখবেন, আপনার আনন্দগুলো আপনার পরিবারের সদস্যদেরকে এই আনন্দগুলো সাথে নিয়ে শেয়ার করবেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক নতুন করে তৈরি করা হয়েছে। আগের পুরনো জর্জরিত যে রূপ, সেই রূপ এখন আর নেই, নতুন রূপে সেজেছে, পরিপূর্ণতা পেয়েছে এই ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ বসুন্ধরা পার্ক। এখানে রয়েছে কনভেনশন হল, এখানে রয়েছে বিভিন্ন সেমিনার করার জন্য প্রশস্ত জায়গা, এখানে রয়েছে আপনার আনন্দ ঘন মুহূর্ত, একেবারে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে আপনার যে কোনো অনুষ্ঠান উদযাপন করার সেরা একটি জায়গা। এই পার্কে কনভেনশন হল ছাড়াও প্যারাটোবা রাইড, সুইং চেয়ার, ওয়াটার বল, প্যাডেল বোট, মেরিগোল্ড, বেবি ট্রেন, বেবি কার, মিনি মেরিগোল্ড, কিডস জোন, জাম্পিং প্যাড সহ হরেক রকমের নতুন নতুন আয়োজন। এইসব আনন্দ উপভোগ করতে চলে আসুন কক্সবাজার রামু এলাকার চিন্দায় অবস্থিত বসুন্ধরা পার্কে। এই পার্ক সার্বক্ষণিক খোলা থাকে। আপনার পছন্দের সময়গুলো নিয়ে আপনি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে যে রাইডস আপনার পছন্দ হয় সেই রাইডস আপনি উপভোগ করতে পারবেন। তবে এখানে একটি কথা থেকেই যায়, আপনি শুধু প্রবেশ করবেন 50 টাকা এন্ট্রি ফি দিয়ে। তার পাশাপাশি প্রবেশ করার পরে এখানে যতগুলো রাইডস আলাদা আলাদা রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার নির্ধারিত তাদের বসানো ফিগুলো দিয়ে আপনাকে এই রাইডসগুলো উপভোগ করতে হবে। তারপরেই আপনি এই বিনোদন জোনটি পরিপূর্ণতা তৃপ্তি পাবেন। নয়তো আপনি যদি বিনামূল্যে চড়তে চান তাহলে আপনাকে কোনোভাবেই এই রাইডসগুলো উপভোগ করার সুযোগ দেবেন না পার্কের কর্তব্যরত দায়িত্বরত মানুষজন। এই মেলা মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার। যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে রাইডসগুলো উপভোগ করতে পারবেন। যেহেতু এই পার্কটি বিশাল আকারের, তাই এই পার্কে এসে আপনি সার্বক্ষণিকভাবে আপনি পুরোটা সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ব্যয় করতে পারেন। আপনি এই রাইডসগুলো উপভোগ করেন, এনজয় করেন বা না করেন, আপনি কিন্তু এই পার্কে আসা মানে আপনার মনকে শান্তি করা, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু মাস্তি, একটু আনন্দ করা। যে আনন্দগুলো এখানে পাবেন সেই আনন্দ সমুদ্র সৈকতেও পাওয়ার সুযোগ নেই। এমনকি কক্সবাজারে অন্য কোথাও এ ধরনের আনন্দ পাওয়ার সুযোগ আছে বলে মনে হয় না। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আপনাদের মনে হতে পারে এটি প্রমোশনাল কোনো ভিডিও। না রে ভাই, এখানে কোনো প্রমোশনের কোনো ভিডিও নেই। আমি নিজেই এন্ট্রি ফি দিয়ে 50 টাকা ফি দিয়ে সেখানে প্রবেশ করেছি। তারপরে যেসব রাইডসগুলো উপভোগ করতে হয় বা আমি করেছি সবগুলোতেই তাদের নির্দিষ্ট পরিমাণ ফি দিয়েই সেই রাইডসগুলো উপভোগ করেছি। তারপরে কারোর সাথে কোনোভাবে বিনামূল্যে নেওয়ার বা কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। তাদের কর্তৃপক্ষের সাথে এমনকি কথাও বলিনি, দেখাও হয়নি। তাই আমি যা দেখেছি, আমি যা উপভোগ করেছি সেসব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা মাত্র।
তাই আপনারা মনে করেন না এই পার্কে গিয়ে আমি প্রমোশন করেছি বা প্রমোশনাল ভিডিওটি আপলোড করছি। আপনাদের পছন্দ হবে, আপনাদের ভালো লাগবে, তাই আপনাদেরকেই এই পার্কে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসেন, আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসবেন, দেখবেন, আপনাদের মনকে প্রশান্তি দেবেন, আপনাদের মনকে একটু স্বস্তি দেওয়ার নির্ভরযোগ্য স্থান কক্সবাজার ইন্টারন্যাশনাল এই অ্যামিউজমেন্ট পার্ক তথা বসুন্ধরা পার্ক। এটি খুব অল্প সময়ের মধ্যেই নতুনত্ব আনা হয়েছে, যা কিনা আপনি আগে যারা এসেছেন তারা হয়তো জানেন না। তারা জর্জরিত অবস্থায়, পড়ে থাকা অবস্থায়, অযত্ন অবহেলায় যেভাবে পড়েছিল, সেসব দৃশ্য যারা দেখেছেন তারা হয়তো এখনো পর্যন্ত সেই আগের মরা দৃশ্যগুলো দেখে এখনো পর্যন্ত হয়তো অনীহা প্রকাশ করেছেন। কিন্তু এখন নতুনত্ব যখন তৈরি করা হয়েছে, আনা হয়েছে, আরও দিন দিন কিন্তু নিত্য নতুন জিনিসপত্র এখানে সংযুক্ত করা হচ্ছে। অতএব আপনি যদি আসেন, আপনার অবশ্যই একটি স্বস্তিদায়ক, একটি আনন্দদায়ক পরিপূর্ণতা, তৃপ্তি নিয়েই আপনি এখান থেকে বাড়িতে চলে যেতে পারেন। দেখেন, এখানে তাদের নির্দিষ্ট ফিগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। আপনি এখান থেকে যে নির্দিষ্ট রাইডস আপনি উপভোগ করবেন বা আপনি এই রাইডসগুলো নেবেন, সেই রাইডসেই আপনাকে ফি দিয়ে রাইডসগুলো আপনাকে এনজয় করতে হবে। তার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন কুলিং কর্নার বা ফুচকা, আচার, এ সমস্ত দোকান, যে দোকানগুলো রয়েছে তাদেরও কিন্তু একেবারে হিমশিম খেতে হচ্ছে আজকে পরিপূর্ণ এই পার্ক মানুষ আসাতে। এই পার্কটি এই সময়ের জন্য যেভাবে একেবারে খুবই আনন্দদায়ক হচ্ছে, তেমনি মানুষও কিন্তু পরিপূর্ণতা, তৃপ্তি নিয়েই বাড়ি ফিরছে। আপনি কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে আসবেন আর বিনোদন পাবেন না, এটি কোনোভাবে হয় না। কর্তৃপক্ষ এটি দিন দিন আরও আপগ্রেড করছে, দিন দিন আরও নতুনত্ব আনছে। আপনি এই কক্সবাজার বসুন্ধরা পার্কে এসে আপনার আনন্দগুলো আপনি নিজেই পরিপূর্ণ সৌন্দর্য করে তুলবেন। দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত আছি। আসলে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন। তারপরে পুরো পার্কটি দেখানোর জন্য যত সময় প্রয়োজন ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত থাকছি। তবে আর বেশিক্ষণ হয়তো থাকার সুযোগ নেই বা সুযোগ হবে না। আশা করি আমারও চলে যেতে হবে। তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি উপভোগ করুন, আনন্দগুলো ভাগাভাগি করুন পরিবারের সদস্যদেরকে নিয়ে। এই পার্কটি পুরো ঘুরে ঘুরে এক নজরে দেখে নিন। এই যে বাচ্চারা কি আনন্দে মাতোয়ারা, কি খুশিতে আত্মহারা, সেটি বলে বোঝানোর মতো নয়, বোঝাতেও পারবো না। আপনি আসলে তখনই বুঝতে পারবেন আপনার পরিবারের সন্তানরা কি আনন্দ উপভোগ করছে বা কি মাস্তিগুলো, তারা কি ফিলিংসগুলো পাচ্ছে। আপনিও কিন্তু সেই ফিলিংসের ভাগিদার হবেন যদি এই পার্কে ঘুরতে আসেন। দেখেন কি পরিমাণ নতুনত্ব আনা হয়েছে, কি পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে কক্সবাজার বসুন্ধরা পার্কে। আপনি আসেন, ঘুরে যান, দেখে যান। আপনাকে 50 টাকা মাত্র ফির বিনিময়ে এখানে প্রবেশ করে সম্পূর্ণ কিছু দেখে নিতে পারেন। তবে আমি আরও একটি এই পার্ক কর্তৃপক্ষকে জানাতে পারি, এই 50 টাকা ফিটা অনেকটাই বেশি হয়ে যায়, যেহেতু স্থানীয় মানুষজন এই পার্কে বেশিরভাগই আসে। এই পার্কে আগে কয়েকদিন আগেও ছিল 30 টাকা দামের, হঠাৎ করে কেন 50 টাকা করা হয়েছে এটি বোধগম্য নয়। তবে আরও একটু যদি এই এন্ট্রি ফিটা কমানো যায়, তখন সাধারণ মানুষের জন্য বা এখানকার স্থানীয় মানুষদের জন্য অনেকটাই সুযোগ সুবিধা হয়। তাই আমি পার্ক কর্তৃপক্ষকে জানাবো, আপনারা যদি চেষ্টা করেন হয়তো আরও একটু ফিটা কমাতে পারেন। নির্দিষ্ট যে প্রথমে এন্ট্রি ফি 50 টাকা করা হয়েছে, এটি যদি কমানো যায় তখন এই পার্কে মানুষ, দর্শনার্থীরা বা পর্যটকরা আরও অনেকাংশেই বৃদ্ধি হবে। এই বর্তমান সময়ে, যেহেতু ঈদ পরবর্তী সময়, বর্তমান সময়গুলোতে মানুষ বিনোদনের জন্য অনেকটাই যেখানে খুব ভালোভাবে ঘোরাঘুরি করা যায় সেই স্থানটি বেছে নেয়। তাই এই কক্সবাজার ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট পার্কে হয়তো সেভাবে মানুষ ঘুরতে যাচ্ছে। যদি আরও একটু পার্কে প্রবেশ করার ফিটা যদি আরও একটু কমানো যায়, যেটি বলছিলাম বরাবরের মতো, তখন আরও মানুষ বেশি পাবে। আপনি নির্দিষ্ট সংখ্যা যদি নিতে চান স্থানীয় মানুষদেরকে না বাদ দিয়ে, তখন আপনার এই পার্কটি কোনোভাবেই সৌন্দর্য হবে না। অতএব স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়ে কোনোভাবে পার্কটি সৌন্দর্য যেমন বৃদ্ধি হবে না, তেমনি ব্যবসাও সফল হবে না। স্থানীয়দের নিতে গেলে অবশ্যই আরও একটু কমাতে হবে যে টিকিট ফিটা।